হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ফরেক্স বিডি একজন অফিসিয়াল ফরেক্স ট্রেডার। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন নিয়ে, এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন কি এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন দিয়ে কিভাবে ট্রেড করতে হয়, এই দুটি বিষয়ে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। রাইজিং ওয়েজ প্যাটার্ন হচ্ছে একটি রিভার্সাল প্যাটার্ন, যেটা বিশেষ করে আপ ট্রেন্ডের মধ্যে পাওয়া যায়। মার্কেট যখন আপ ট্রেন্ড হয় তখন একদম উপরের দিকে যখন গিয়ে এই প্যাটার্নটি ক্রিয়েট হয়, তখন আমরা মার্কেটটাকে রিভার্সাল সিগন্যাল হিসেবে নিয়ে থাকি এবং মার্কেট তখন রিভার্স হয়, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করে। রাইজিং ওয়েজ প্যাটার্নটা বিশেষ করে এরকম হয়, মার্কেট যখন আপের দিকে যাবে তখন আবার ডাউন হবে, এরকম রাইজিং ওয়েজ প্যাটার্নটি গঠন হয়। এটি হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন, এবং এই প্যাটার্নটি যখন ক্রিয়েট হয় তখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স করে। তো আজকে আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল হিসেবে দেখাবো। এখানে আমি ড্র করে রেখেছি, যেখানে উপরের দিকে দেখেন ট্রেন্ড লাইন একবার, এখানে আরেকবার বাধা পেয়েছে এবং আশা করি এই পয়েন্টে এসে আবার বাধা পাবে এবং আমাদের টার্গেট হচ্ছে ডাউন ট্রেন্ড। এবং নিচের দিকে দেখেন ডাউন দিকে আরেকটা ট্রেন্ড লাইন রয়েছে আপ ট্রেন্ডের দিকে, এখানে একটা। তো 3 নম্বর পয়েন্টে এসে এখানে আশা করি আমরা ব্রেকআউট করবে, যেহেতু উপরের দিকে একটা রিভার্সাল প্যাটার্ন পেয়ে আসতেছে এবং আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন করার সম্ভাবনা অনেক বেশি। আমি এখানে প্লে করতেছি, আপনারা একটু খেয়াল করবেন মার্কেট। আমি আরেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলি আপনাদেরকে। অনেকে আছে ক্যান্ডেলস্টিক নিয়ে ট্রেড করে থাকেন, তো আসলে ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করলে কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে বলি। অনেক এখানে দেখেন স্পাইনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হয়, কিন্তু অনেকে আছে এখান থেকে ট্রেড নিয়ে নেয়, কিন্তু এখানে ওয়েট করে না যে এই ক্যান্ডেলস্টিক এর পর কোনো ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয় কিনা। সেটাই হচ্ছে আমার মূল কনফার্মেশন। তো দেখেন এখানে যে আমি প্লে করি তখন দেখেন এই জায়গায় আর কোনো ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয়নি, টোটাল একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়, এবং যে স্প্যানিং টপ যেটা ছিল সেটা উপরে যে হাই যেটা ছিল সেটাকেও ব্রেক করে এবং হাইয়ের ভিতরে বা ক্লোজ করে। তো এটা আমার কোনো ধরনের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হয় না, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করবো এই কনফার্মেশন থেকে। এবং নেক্সট দেখেন এখানে ব্রেকআউট করে বুলিশ ক্যান্ডেল হয়, কিন্তু উপরের দিকে গিয়ে যখন মার্কেটটা রিজেক্ট হয়ে এই পর্যন্ত এসে ক্লোজ হয় ক্যান্ডেলস্টিকটা, মানে আমাদের এখনো এই যে উপরে যে একটা ট্রেন্ড লাইন সেটার উপরেই এখন মার্কেটটা রয়েছে এবং উপরেই ক্লোজ হয়। অপেক্ষা করবো কনফার্মেশনের জন্য, যেখানে যদি কোনো ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই দেন আমি এখন এখানে সেল এন্ট্রি দিতে যাবো। যেখানে মার্কেট বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয়, বাট বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা এই ট্রেন্ড লাইনটাকে রিজেক্ট করে উপরের দিকে ক্লোজ হয় এবং এখান থেকে রিজেক্ট হয় এই ক্যান্ডেলস্টিকটি। তো আমি টোটালি কনফার্মেশন পাচ্ছি না, আমি অপেক্ষা করবো নেক্সট ক্যান্ডেলস্টিকের জন্য। এবং দেখেন এই ক্যান্ডেলস্টিকটাও নিচ থেকে আবার রিজেক্ট হয়ে উপরের দিকে যায়, তো এটাও আমার কোনো ধরনের কনফার্মেশন হচ্ছে না। আমি আরেকটা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন নিব, যেটা যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয় অথবা বুলিশ ক্যান্ডেলস্টিক হলে আমি আর কোনো ধরনের সেল নিব না। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হলে আমি তখন একটা সেল এন্ট্রিতে যাব। তো সাকসেসফুলি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয় এবং এইটা হচ্ছে বিশেষ একটা স্ট্রং কনফার্মেশন। তার মূল কারণ হচ্ছে কি, দেখেন উপরের দিকে যে মার্কেটটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছিল যখন শুরু হয়েছিল, তখন উপরের দিকে গিয়ে রিজেক্ট হয়ে সে ডাউনে এসে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের মাধ্যমে ক্যান্ডেলস্টিকটি ক্লোজ হয়। তো আমি আশা করি এখান থেকে মার্কেট এখন ড্রপ করবে, সেক্ষেত্রে আমি এখান থেকে কনফার্মেশন যেহেতু পেয়ে গেছি, আমি এখান থেকে এন্ট্রিটা গ্রহণ করব এবং আমার এসএলটা এই যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের শ্যাডো এর উপরে দিয়ে দেবো। টোটাল আমার 23 পিপসের মতন আমি টিপি সেট করবো আমার 1:3। তো এখানে একটা জোন রয়েছে, আশা করি এই জোনটা ব্রেকআউট করবে এবং এটাকেও ব্রেকআউট করবে করে ধরেন আমরা 1:3টা আশা করি আমরা নিয়ে নিতে পারবো। যেমন স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমাদের টিপি হিট করলো, কারণ দেখেন দুইটা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমাদের টিপি হিট। তো এটা হচ্ছে পাওয়ারফুল রাইজিং ওয়েজ প্যাটার্ন, যেটা রিভার্সাল প্যাটার্ন। এটা দিয়ে আপনারা খুব সহজেই এন্ট্রি গ্রহণ করতে পারেন এবং কিভাবে ড্র করতে হয় সেটাও আপনাদেরকে দেখে দিলাম, এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন কিভাবে হয় সেটাও আপনারা এখানে লাইভ দেখতে পারেন এবং কিভাবে এন্ট্রি দিতে হয় সেটাও দেখেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আমি এখানে টোটালি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি অবশেষে মার্কেটটা কি হয়। যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে, তো ফেলিং ওয়েজ এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের বিপক্ষে, এটা যখন ক্রিয়েট হয় তখন আমরা একটা সেল এন্ট্রি গ্রহণ করে থাকি। তো অবশ্যই যতটুকু সম্ভব এই স্ট্রং জোন থেকে আপনারা বের হয়ে আসবেন। দেখেন অবশেষে পরে আমাদের আর মার্কেটটা আমাদের টিপি হিট করার পর আর কখন মার্কেট ডাউনই আসেন, একদম আমার উপরে চলে যায়। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এন্ট্রি নিতে হয় এবং রাইজিং ওয়েজ প্যাটার্ন কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো ধন্যবাদ সবাইকে। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যাল
সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম অ্যাসেল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো অ্যাসেল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকারগুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকারগুলো অন্যতম ভালো ব্রোকার হাউস। তাই এই বেস্ট ব্রোকারগুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, ফরেক্স বিডি সর্বদা চেষ্টা করে আপনাদের উপকারে আসবে এমন ভিডিও সর্বদাই শেয়ার করতে। তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করুন, যেন ফরেক্স বিডি সর্বদাই আপনাদের পাশে দাঁড়াতে পারে। এই ভিডিওতে যদি আমরা 1000 লাইক এবং কমেন্ট পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।